মধ্যপ্রাচ্য যেন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিস্ফোরণ। এমন অস্থিতিশীল সময়ে আকাশে উঠছে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, ড্রোন। এই আক্রমণ ঠেকাতে ইসরায়েল এখন ভরসা রাখছে এক উচ্চ প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম ডেভিড স্লিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তৈরি এই সিস্টেম এখন তাদের জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ। ডেভিড স্লিং হল এক আধুনিক বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটি প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার রকেট এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে সক্ষম। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাঝারি পাল্লার যে কোনো আকাশ হামলা প্রতিহত করা যায়। এই সিস্টেমে ব্যবহৃত হয় ১৫ ফুট লম্বা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যা প্রায় ১৫ কিলোমিটার উচ্চতায় উড়ে গিয়ে শত্রুর অস্ত্রকে মাঝপথেই ধ্বংস করে দিতে পারে। এর পাশাপাশি রয়েছে অ্যারো সিস্টেম নামে আরেকটি যুগান্তকারী প্রতিরক্ষা প্রযুক্তি। এই সিস্টেমের দুটি অংশ রয়েছে, অ্যারো 2 এবং অ্যারো 3। অ্যারো 2 মাঝ আকাশে প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় শত্রু ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সঙ্গে সঙ্গেই ধ্বংস করতে পারে। আর অ্যারো 3 আরও ভয়ঙ্কর। এটি প্রায় ২৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশের ভেতরে ঢুকে শত্রুর অস্ত্র ধ্বংস করতে জুড়ি নেই অ্যারো 3-র। ইসরায়েলের F-35I যুদ্ধবিমানও এই প্রতিরক্ষা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক সেন্সর এবং রাডার প্রযুক্তি ব্যবহার করে এই স্টিলথ বিমান ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র নিজেও এই প্রতিরক্ষা লড়াইয়ে সক্রিয় অংশীদার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ও টার্মিনাল হাই অল্টিটিউড এয়ার ডিফেন্স। এছাড়াও নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলোতে স্থাপন করা হয়েছে শক্তিশালী রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা সমুদ্র থেকেই আকাশে আঘাত হানতে সক্ষম। ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, বরং আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিরক্ষার নতুন মানদণ্ড। ইরান ইসরায়েল উত্তেজনার এই সময়ে বিশ্বের চোখ এখন এসব প্রযুক্তির দিকে। কোনটি কার্যকর হয়, কোনটি ব্যর্থ হয়, তার উপর নির্ভর করবে বহু দেশের নিরাপত্তার ভবিষ্যৎ পরিকল্পনা। নিউজ ডেস্ক, সময়ের আলো।